হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও খুবই ভালো আছি। আজ হচ্ছে ২১শে নভেম্বর আর আজকে আমরা যাব তারাপীঠ। তো তারাপীঠ যাওয়ার আগে আমরা সবাই লাস্টবার চেকিং করে নিচ্ছি যে সব ঠিকঠাকভাবে গোছানো হয়েছে কিনা। কারণ আমাদের ট্রেনের টাইমও হয়ে গেছে আর এদিকে আমাদের টোটোওয়ালাও এসে দাঁড়িয়ে আছেন। তো আমরা অলরেডি ব্যাগ এক এক করে গিয়ে টোটো করে রেখে আসছি। তো আমরা বেরিয়ে যাব কারণ ট্রেনে আর বেশিক্ষণ টাইম নেই। আর ২৪শে নভেম্বর আমাদের একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি সেটা আর হচ্ছে না ফর সাম রিজনস। তো যাই হোক, কেন হচ্ছে না আমি সেটা তোমাদের পরে জানাবো। আর এদিকে আমরা টোটোতে বসে গেছি। আমাদের দুটো টোটো নেওয়া হয়েছিল কারণ আমাদের সাথে ছিল অনেকগুলো লাগেজ, সেই জন্য আমাদের পক্ষে হেঁটে আসা তো একদমই সম্ভব হতো না। সেই জন্য আমরা দুটো টোটো নিয়েছিলাম আর আমাদের সাথে দুটো বেবিও ছিল। এই কারণে আমরা টোটোতে করে এসেছিলাম। আর যেহেতু আমরা 11 জন ছিলাম, তো টোটোতে আসতেই হতো। যাই হোক, আমাদের ক্যানিং থেকে ঠিক টাইমে ট্রেনও ছেড়ে দিয়েছিল আর আমরা শিয়ালদাতেও এসে গেছি এবং শিয়ালদা থেকে আমরা মেট্রো করে এবার যাব হাওড়া স্টেশনে। তো কথা বলতে বলতে আমাদের মেট্রো ছেড়ে দিয়েছে। পরবর্তী স্টেশন হাওড়া। দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবে। তো আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। সো আমরা অনেকটাই বিফোর টাইমে চলে এসেছি, সেই জন্য টিফিন নিয়ে আসা হয়েছিল বাড়ি থেকে। আর এইটা কাকু বানিয়ে নিয়েছিল। কাকু বলতে হিয়া দিদি বাবার কথা আমি বলছি। কাকু রুটি, তরকারি আর ডিম সেদ্ধ নিয়ে এসেছিলো, বাট রুটি আমি খাই না, খেতে একদম ভালোবাসি না। তো সেই জন্য কাকু আমার জন্য চিকেন স্যান্ডউইচ কিনে এনেছিল, তো সেটাই খাচ্ছি। বাট আমার দিদির ছেলে আমার থেকে ওটা কেড়ে নিচ্ছে কারণ ওর বক্তব্য ও ওটা খাবে। যাই হোক, ও এখন ছোটাছুটি করছে। আর এইদিকে হচ্ছে আমাদের মিহি বুড়ি ওর বাবার কোলে বসে সানগ্লাস পরে ফটো তুলতে চাইছে। ওর মনে হয় 1000টা ছবি তোলা হয়ে গেছে, বাট ওর থেকে সানগ্লাস সরানো যাচ্ছে না, ও ওটাই পরে থাকবে। যাই হোক, এদিকে আমার দিদির ছেলে তো ছুটে ছুটেই বেড়াচ্ছে। তো কথা বলতে বলতে আমাদের ট্রেনের টাইমও হয়ে গেছে আর এদিকে আমাদের ট্রেনও ঢুকে গেছে প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন ছিল শহীদ এক্সপ্রেস, যেটা ছাড়ার কথা ছিল দুপুর 12টা 15 নাগাদ। তো দেখতে দেখতে আমাদের ট্রেনও একদম কারেক্ট টাইমেই ছেড়ে দিয়েছিল। আমাদের ট্রেন টাইম ছিল 12টা 15। যাই হোক, এখন আমরা খাচ্ছি লাঞ্চ। এখন বর্ধমান স্টেশন ছেড়ে গেছে অলরেডি, তো খুব খিদে পেয়ে গেছিলো, সেই জন্য খাচ্ছি। আমাদের লাঞ্চের মেনু ছিল ভাত ছিল আর ডিম কষা ছিল আর ছিল মিষ্টি, বাট মিষ্টিটা আনফর্চুনেটলি আনা হয়নি ভুল করে। তো তো দেখতে দেখতে আমরা ঠিক টাইমে পৌঁছেও গেছি রামপুরহাট স্টেশনে। এবার আমাদের এখান থেকে ট্রেকারে করে যেতে হবে আমাদের হোটেলে। বাট একটা কথা হচ্ছে, আমরা এখান থেকে যে হোটেলে গেছিলাম সেই হোটেলটা আমাদের চেঞ্জ করতে হয়েছিল। কেন চেঞ্জ করতে হয়েছিল আমি পরে বলছি তোমাদের। এই দেখো, এখন আমরা ট্রেকারে করে বসে গেছি। এখানে ছিল চুকুমা, হিয়া দিদি, ডিঙ্গোদা আর কাকিমা। আর এই সিটে ছিল জামাইবাবু, হিয়াদির মা। আর এই সিটে বসেছিলাম আমি আর আমার দিদি। তো আমরা এখান থেকে ট্রেকারে করে যাচ্ছিলাম। আমরা যেই হোটেলটা প্রথমে বুক করেছিলাম সেই হোটেলটায় যাচ্ছি। তো দেখাচ্ছি, এটা হচ্ছে সেই বিকি গেস্ট হাউস যেখানে আমরা গেছিলাম। তো এই হোটেলটা খুবই বাজে ছিল, যার কারণে আমাদের হোটেলটা চেঞ্জ করে সংগ্রাম হোটেলে আসতে হয়েছিল। আর এই হোটেলে আমরা আগের বছর এসেছিলাম। এই হোটেলটা এত এত ভালো, এত নিট অ্যান্ড ক্লিন, মানে কি বলবো। এইখানে তোমরা 24 আওয়ার্স ভালোভাবে সার্ভিসও পেয়ে যাবে। যখন যা প্রবলেম হবে তোমরা জাস্ট একবার ফোন করবে, ওরা ইমিডিয়েটলি চলে আসবে। তো তোমরা যদি তারাপীঠে একদিনের জন্য আসতে চাও, এই হোটেলটায় তোমরা আসতে পারো নিঃসন্দেহে। হোটেলটা খুবই ভালো, খুবই ভালো। আমাদের ইচ্ছে ছিল আমরা এসে 6টার সময় মায়ের সন্ধ্যা আরতি দেখবো, বাট হোটেল চেঞ্জ করার কারণে আমাদের আর সেটা হয়ে ওঠেনি। তো এখন আমরা সন্ধ্যেবেলায় একটু বেরিয়েছি সবাই মিলে।
আর এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি তারাপীঠের মহাশ্মশানে। মিষ্টি দেখে লোভ সামলাতে না পেরে আমরা সবাই মিষ্টির দোকানে ঢুকে গেছি আর সবাই মিষ্টি খেয়েছি। আমি খেয়েছিলাম একটা ল্যাংচা আর কালো জাম। সবাই মোটামুটি তাই খেয়েছিল, বাট আমার দিদি একটা খেয়েছিল কিং সাইজের বড় ল্যাংচা, গরম গরম। সেটা সত্যি খেতে খুব ভালো ছিল। যাই হোক, আমরা হোটেলে চলে এসেছি। আর এখানে এই হোটেল থেকে পুকু বেবির জন্য খাবার আমরা বলেছিলাম যে 9টার মধ্যে দিয়ে দিতে, তো দিদি ওটাই খাওয়াচ্ছে। আর আমাদের খাবার টাইম ছিল 10টার সময়, তো ওরা খাবার দিয়ে গেছিলো। ভাত ছিল, ঝুড়ি আলু ভাজা ছিল, আর কচুর একটা ভাজা ছিল, কচু ভাজা আর কি হবে। তারপর আলু পোস্ত ছিল, ডাল ছিল, ফুলকপির তরকারি ছিল। তো সেটা আমাদের খাওয়া হয়ে গেছিলো। তো এখন আমরা একটু রেস্ট নিয়ে নেবো, দেখা হচ্ছে পরের দিন সকালে। এখন বাজে ভোর 4:45, আর আমরা ভোর ভোরই চলে এসেছিলাম মায়ের দর্শন করব বলে, মানে মাকে পুজো দেব বলে। দিদি এগিয়ে চলে হয়েছে হয়েছে মা হয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ বাড়ির সবাই খুবই রেগে গেছে, তার কারণ আমরা মন্দিরে ঢুকে মার মুখটুকুও ভালো করে দেখতে পাইনি। মানে জাস্ট 1 সেকেন্ডের জন্য মনে হয় আমরা ওখানে ছিলাম, আর আমাদের সবাইকে ঠেলে বার করে দেওয়া হচ্ছিলো। যখন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তখনই সবাই বলছে কীভাবে মানে ঠেলছে, মানে মাকে একটু ভালো করে দেখতেও পারছে না। যাই হোক, আমাদের আজকে কারোরই মনটা ভালো নেই, কারণ আমরা মাকে ভালো করে পুজো দিতে পারিনি। তো যাই হোক, আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। আর হোটেলে গিয়ে আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো আমাদের যেহেতু একটু সাইট সিন করার ছিল, তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছিলাম। তো বেরিয়ে যাওয়ার আগে আমরা একটু কচুরি আর ছোলার ডাল খেয়েছিলাম, তার সাথে কেউ কেউ মিষ্টিও খেয়েছিল। দানি হচ্ছে এই মন্দির। ওই মাথা দিয়ে দিয়ে রাধা গোবিন্দের মন্দির নির্মাণ করতে চলেছেন আমাদের প্রাণে দান করে যাবেন। মন্দির দান জল স্পর্শ বাবা এই গামছাটা কোথায় দিয়েছে? এই গামছাটা তুমি পরেছে, এই গামছাটা ভালো করে মা জানান না বাচ্চাদের যেতে নাই দেখো বাচ্চাদের যেতে নাই। এই মার কিসের জল এটা?
প্রায় 2:30 মতো বাজে। আর আমরা ভেজ থালি নিয়েছিলাম, সাথে যে মাংস খেতে চেয়েছিলো মাংস নিয়েছে, যে মাছ খেতে চেয়েছিলো মাছ নিয়েছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম মা নলাটা মন্দিরেশ্বরীর সামনে। তো এটা হচ্ছে মা নলাটেশ্বরী মন্দির। তো আমরা এখন চলে এসেছি ইসকন টেম্পলের সামনে। মন্দিরে এইরকম হবে মন্দির। এইটা দেখি সুন্দর, প্রচন্ডই সুন্দর। তো এই মন্দিরের বাইরে থেকে যেটুখানি ভিডিও আমি তুলতে পেরেছিলাম সেটুখানি তুলেছি, কারণ ভেতরে কোনো ভিডিও বা ছবি তোলা পুরো বারণ ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে জানিয়ে যাবেন যে তারাপীঠের এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে।